মেঘাচ্ছন্ন পরিবেশ, তাপমাত্রা অনেক কম। তবে বৃষ্টি আজকে খুব একটা নেই আমাদের দক্ষিণবঙ্গে, আছে, খানিকটা আছে। বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি আছে। তবে এই দুর্যোগ বাড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। বন্ধুরা, আজ 8ই জুলাই 2026 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। এই আপডেটে আমরা কতটা বৃষ্টি আসতে চলেছে, নতুন নিম্নচাপের পরিস্থিতি কি, সমস্ত আলোচনা করব এবং দেখাবো তাপমাত্রা কতটা থাকবে আমাদের বেঙ্গল জোনের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে মেঘ রয়েছে, কলকাতার আকাশে মেঘ। তবে কলকাতায় এই মুহূর্তে কোনো বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, বকখালি, দীঘা, মন্দারমণি, এদিকে হলদিয়া এবং ডায়মন্ড হারবার, এই অঞ্চলের উপরে মূলত মেঘটা একটু বেশি রয়েছে। খড়গপুর, ঝাড়গ্রামের দিকে খুব একটা মেঘ নেই। এদিকে মূল বর্ধমানে সেরকম নেই, তবে বর্ধমানের পশ্চিমে দুর্গাপুর, আসানসোল বা পশ্চিম বর্ধমানে মেঘ রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, আমাদের উত্তর 24 পরগনার বসিরহাট, ভাটপাড়া, এদিকে হাওড়া, হুগলির উপরে হালকা পাতলা মেঘ। মুর্শিদাবাদের উপরে ভালো মেঘ রয়েছে, কিছুটা বীরভূমের উপরেও মেঘ রয়েছে। রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে মেঘ। বাকি উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকটা এই মুহূর্তে পরিষ্কার। বাংলাদেশ জুড়ে মেঘের দেখা পাওয়া যাচ্ছে। ত্রিপুরাতে সেরকম মেঘ এই মুহূর্তে নেই, পরবর্তী সময় মেঘের প্রবেশ ঘটবে বাংলাদেশের বরগুনা, খুলনা, বরিশালের দিকে এবং সুন্দরবন অঞ্চলে ভালো মেঘ রয়েছে। বঙ্গোপসাগরের উপরেও কিন্তু মেঘের ঘনঘটা বেশ ভালো রকম প্রকাশ পাচ্ছে। এর জেরে এই মুহূর্তে বৃষ্টি কি হচ্ছে? কোথাও হচ্ছে, সব জায়গাতেই যে ভারী কোথাও বৃষ্টি হচ্ছে এরকম নয়, আবার কোনো কোনো জায়গা যে একেবারে পরিষ্কার আছে সেরকম নয়। মূলত যে এই মুহূর্তের বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, মেঘ তো করে রয়েছে দক্ষিণে বা দক্ষিণবঙ্গে, তবে সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু উত্তর ত্রিপুরা, এদিকে বাংলাদেশের কুমিল্লার কাছাকাছি, কুমিল্লাতে সেরকম নেই, ঢাকা, হোমনা, তারপর মৌলভীবাজার, বড়লেখা, সিলেট, জয়ন্তিয়াপুর, এই দিকটাতে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। ত্রিপুরাতে আগরতলা, আমবাসা, তারপরে উত্তর ত্রিপুরার দিকটাতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। খোয়াই, কামালপুর, তেলিয়ামুড়া, এই জায়গাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তো বৃষ্টি হচ্ছে না। পরবর্তী সময় বৃষ্টি আছে কি না বা কতটা আছে, এবং এই যে বললাম শুরুতেই আগামীকাল থেকে দুর্যোগ বাড়বে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন, বৃষ্টি আজকে কলকাতাতে খুব একটা নেই, তবে বীরভূম এবং বর্ধমান, বাঁকুড়া আর এদিকে নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি কিন্তু হবে। আরও বেশ খানিকটা বৃষ্টি হবে বিকেল ও সন্ধ্যার দিকটাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে বৃষ্টি আছে, শিলিগুড়িতেও বৃষ্টি আছে। মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি। ঢাকা, মিরপুর, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, সমস্ত জায়গাতেই বৃষ্টি দেখতে পাচ্ছি। কুমিল্লাতে বৃষ্টি হবে আজকে। ত্রিপুরাতেও বৃষ্টি আছে, আর সিলেটে তো এই মুহূর্তে হচ্ছে। শিলচরে ভারী বৃষ্টি আছে, গুয়াহাটির দিকেও আজকে ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। এই যে বৃষ্টি, এটা রাতের দিকে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কেটে যাবে। তবে রাতের দিকে বা সন্ধ্যের পর এবং মাঝরাত ও ভোর রাতে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টি আজকে রাতের দিকে, ভোর রাতের দিকে আছে। তার সাথে একেবারে বাংলাদেশের গলার কাছে, বিশেষ করে বগুড়া, কলাই, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, এদিকে দিরাই, জয়ন্তিয়াপুর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, হোমনা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, মিরসরাই, হাতিয়া, মনপুরা, তারপরে পটুয়াখালী, বরগুনা, মঠবাড়িয়া, কুয়াকাটা, বরিশাল, এই সব জায়গাতে, চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজকে মাঝরাত ও ভোর রাতের দিকে। এছাড়া দক্ষিণ ত্রিপুরায় মাঝরাত ও ভোর রাতে বেলোনিয়া, রামগড়, উদয়পুরের দিকে ভারী বৃষ্টি থাকবে। বাকি ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, তবে দক্ষিণবঙ্গ থাকবে পরিষ্কার। বৃহস্পতিবার আগামীকাল সকালের দিক থেকে আরও ভারী বর্ষণ দার্জিলিং, শিলিগুড়ি সহ আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, ময়মনসিংহ এবং সিলেট, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি। আর কক্সবাজার,
চট্টগ্রামের দিকেও বৃষ্টি থাকবে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে, ত্রিপুরার বৃষ্টির পরিমাণ কম থাকবে। লংগদু রাঙামাটির দিকেও ভারী বৃষ্টি। সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গে খানিকটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি সেরকম নেই। বৃষ্টি উত্তরবঙ্গে কালকে ফাটিয়ে ভয়ানক দুর্যোগ উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে। সকালের পর দুপুরের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবারও এই বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া এই সব জায়গায়। তার সাথে বাংলাদেশে তো বৃষ্টি চলছেই, বিশেষ করে দুপুরের দিকে মধ্য বাংলাদেশ আর রাতের দিকে ভোর রাতে উত্তর বাংলাদেশ। আমাদেরও উত্তরবঙ্গে রাতের দিকে ভোর রাতে বৃষ্টিটা বাড়বে বা চলবে ভালোভাবে। কালকে দুপুর থেকে বিকেল সন্ধে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, আর রাতের দিকে আবার উত্তরের দিকে মেঘ যাবে। সেই মেঘের বৃষ্টি উত্তরবঙ্গ রাতের দিকে থাকবে আগামীকাল। আর এই শুক্রবার দিন অতি ভারী বৃষ্টি, মানে আগামী পরশু দিন কক্সবাজার, এছাড়া লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এখানে চট্টগ্রাম, দক্ষিণ বাংলাদেশ বরগুনা, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, সন্দ্বীপ, মনপুরা, ভোলা, এখানে আমাদের মানে বাংলাদেশের সুন্দরবন, আমাদের সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, কুমিরমারি, রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে বকখালি সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দীঘা, কাথি, মন্দারমণি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগ কিন্তু আসতে চলেছে। শুক্রবার দিন এই দুর্যোগ বাড়বে। সারা দিন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কাঁপানো বৃষ্টি আমরা দেখতে পারবো 10 তারিখ শুক্রবার, এবং সেই সারা দিনের নিম্নচাপের বৃষ্টি যেমন চলবে, সেরকম 11 তারিখ শনিবারও এই নিম্নচাপের আকার আরও ভারী থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণে কিন্তু আসতে চলেছে। আগামীকালের পরে শনিবার, মানে শুক্র শনি, এই যে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ অতি ভারী বৃষ্টি এখানে কিন্তু বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য রয়েছে একেবারে নিষেধাজ্ঞা। আর 12 তারিখেও এই বৃষ্টি চলবে। 12 তারিখে ভয়ঙ্কর বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে। এই 3 দিন জুড়ে, মানে 10, 11, 12, 13 তারিখেও থাকছে বৃষ্টি, এবং এই যে ঘূর্ণাবর্ত তার জের 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে। মানে 12 তারিখ পর্যন্ত তো থাকছেই, 13 তারিখে এই বৃষ্টি বেরিয়ে যাবে ওড়িশা, ঝাড়খণ্ডের দিকে। 14 তারিখে ঝাড়খণ্ড হয়ে সেই বৃষ্টি একেবারে মধ্যপ্রদেশের দিক থেকে আমাদের পশ্চিম ভারতের দিকে যেতে থাকবে, তারপরে সেটি কেটে যাবে, আর আমাদের তখন বাংলা হয়ে যাবে পরিষ্কার। তার মানে যেটা দাঁড়াচ্ছে 10 তারিখ থেকে 10 থেকে 12 এই 3 দিন একেবারে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা ভয়ঙ্কর একটা দুর্যোগের মুখে পড়তে চলেছে। দেখতেই পাচ্ছেন তার এর জেরে কিন্তু ঝড় আছে, ভয়ঙ্কর না হলেও মোটামুটি ঝড় আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি, এই যে এই ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, ফলে ঝড় তো থাকছেই এবং নিম্নচাপের জেরে যে বৃষ্টি সেটা তো আপনারা দেখতে পেলেন, সেটাই দেখালাম। মানে 10, 11, 12 এই 3 দিন যে বৃষ্টিটা আমরা দেখতে পেলাম, সেই বৃষ্টিটা যদি সম্পূর্ণ আমাদের বাংলায় ঝরে পড়ে তাহলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে। এই হচ্ছে পরিস্থিতি। এই হচ্ছে কলকাতার উপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই ভয়ানক বৃষ্টি, ভয়ানক মেঘ যদি ঝরে পড়ে একেবারে কলকাতাতে তো জল দাঁড়াবে 12 তারিখ, এবং এটা তো শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে, 11-12 বৃষ্টি বাড়বে। তো বুঝে যান যে এই বৃষ্টি ঝরে পড়লে একটা বন্যা পরিস্থিতি আমাদের বাংলায় কিন্তু হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আজকের জন্য সতর্কতা আপাতত নেই, কিন্তু হ্যাঁ আছে, ত্রিপুরাতে আছে, আসামের কিছু অঞ্চলে আছে, শিলচরে হলুদ আছে সতর্কতা। বাকি পশ্চিমবঙ্গে আজকের জন্য সতর্কতা নেই, এই সতর্কতা আসবে। সতর্কতা 10 তারিখ থেকে তো থাকছেই, লাল সতর্কতা দেখতে পারবেন আমাদের দক্ষিণবঙ্গের জন্য পরবর্তী সময়। এবার আসি এই যে বৃষ্টির পরিমাণ, দেখুন আজকে যা বৃষ্টি হওয়ার মোটামুটি হয়েছে, আর খানিকটা হবে বিশেষ করে উত্তরবঙ্গে সন্ধ্যে ও রাতের দিকে, আর বীরভূম, মুর্শিদাবাদ, আংশিক নদিয়া, আংশিক বর্ধমানের দিকে। বাকি বাংলাদেশ জুড়ে তো বৃষ্টি থাকছে, ত্রিপুরা এবং আসামেও থাকছে, সেটা দেখিয়েছি। মূলত আগামীকাল দিনটা যদি দেখি, মানে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি আমাদের দক্ষিণে বৃষ্টি আছে। আগামীকাল থেকে তো বৃষ্টি বাড়ছে, উত্তরেও বৃষ্টি আছে, বাংলাদেশের উত্তরে বৃষ্টি বাড়বে। কিন্তু 10 তারিখ থেকে শুক্রবার থেকে যদি দেখি তাহলে দেখুন
শুক্রবার 10 তারিখ দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি আছে। দক্ষিণ বাংলাদেশ, লংগদু, রাঙামাটি, কক্সবাজার, আমাদের 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান অতি ভারী বৃষ্টি। সেটা শুধু শুক্রবার নয়, শুক্র, শনিবার আরও বাড়ছে বৃষ্টি। এই দেখুন কি অবস্থা, একেবারে লাল হয়ে যাচ্ছে। এবং রবি, এই 3টে দিন ভয়ঙ্কর বৃষ্টি আমাদের দক্ষিণে। তারপর কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে কয়েকটা দিন, হয়তো মাঝে মধ্যে বৃষ্টি হবে, আবারও বাড়বে পরে, কিন্তু 2-3 দিন তারপরে আমরা একটুখানি বৃষ্টির থেকে রেহাই পাবো। আপাতত 3 দিন ভারী দুর্যোগ আসতে চলেছে। আর এটা শুধু বৃষ্টি নয়, সাথে ঝড়। এই যে বৃষ্টির, এটা কিন্তু এটাও বলি বজ্রঝড় বৃষ্টি আসতে চলেছে। আমি দেখিনি, আপনাদের সামনেই দেখাই। এই যে 11-12 তারিখের বৃষ্টি না, এই যে দেখুন বজ্রঝড় বৃষ্টি আসছে। এটা 12 তারিখ, দেখুন 12 তারিখে তাও বজ্রঝড়টা কম থাকবে, বেশি থাকবে 11 তারিখের বৃষ্টিটা। বজ্রঝড় বৃষ্টি হবে বেশি। 10 তারিখের বৃষ্টি তো বজ্রপাত থাকবে, কিন্তু 11 তারিখে সবচেয়ে বেশি বজ্রঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং কলকাতা সহ সুন্দরবন অঞ্চল, এদিকে বীরভূম, সব জায়গাতেই এই বজ্রঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবার তাপমাত্রা দিয়ে শেষ করব আপডেটটা। তাপমাত্রা আজকে তো কম আছে এবং কম থাকারই কথা। 28 থেকে 31 দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 28 থেকে 30, বাংলাদেশ 28-29-এর মধ্যে, ত্রিপুরা 27, শিলচর 27, আসাম হচ্ছে 29 থেকে 32। আগামীকাল কীরকম থাকবে দেখে নিই। আগামীকালকে দুপুরের দিকে বৃষ্টি আছে। আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে থাকবে, উত্তরবঙ্গ থাকবে 27 থেকে 30-এর মধ্যে, বাংলাদেশও মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে, ত্রিপুরাও থাকবে 29-30-এর মধ্যে, শিলচর 31, আসাম জুড়ে থাকবে 29 থেকে 33-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে, ততক্ষণের মতো টাটা।